আচ্ছা, কিছুদিন আগে ফেসবুকে যে অফিসিয়াল পেজ আছে সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ফেসবুকে সফল হওয়ার জন্য 5টা বিষয় আমাদেরকে ফলো করতে হবে। তো সেখান থেকে 3টা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টা বিষয় যদি আপনি মানেন তাহলে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন এবং কি আপনার শুরুটাও কিন্তু খুব দ্রুত আপনি এগিয়ে যেতে পারবেন এবং কি আপনার শুরুটা কিন্তু আপনার নিজের কাছেই মনে হবে না যে আপনি নতুন। তার মধ্যে সর্বপ্রথম সেটা হচ্ছে প্রথমত আপনাকে স্টার্ট করতে হবে রিলস ভিডিও দিয়ে। এটা তারা নিজেরাই রিকমেন্ড করে এবং কি তাদের যে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে তাদের থেকে তারা ইন্টারভিউ নিছে যে 2024 সালে বর্তমানে যদি কেউ একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, সাকসেসফুল একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? প্রথমত সেটা হচ্ছে প্রথমত স্টার্ট করতে হবে রিলস ভিডিও দিয়ে। কেননা রিলস ভিডিওতে অনেক বেশি ইমপ্রেশন। বর্তমানে মানুষ হোম পেজ বা হচ্ছে আপনার লং ভিডিওটা একটু ফেসবুকে কম দেখে, রিলস ভিডিও সব থেকে বেশি দেখে এবং কি সেখান থেকে আপনার ভিউজ আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি। আর রিলস আপলোড করলে আপনার রিলসও অনেক বেশি পাবেন এবং কি বেশি বেশি মানুষের কাছে আপনার রিলসগুলো পৌঁছাবে। বেশি বেশি মানুষের কাছে পৌঁছালে তো বুঝেন আপনারা ভিউজ আসবে, আর ভিউজ যত বেশি আসবে আপনার এই ভিডিওটাকে তত বেশি রিকমেন্ড করবে, তত বেশি মানুষের কাছে সাজেস্ট করবে এবং কি নতুন নতুন অডিয়েন্স আপনি জেনারেট করতে পারবেন শুধুমাত্র রিলস ভিডিও স্টার্ট করে। রিলসের মাধ্যমে যদি আপনি শুরু করেন তাহলে আপনার শুরুটাই কিন্তু অনেক ভালো হবে। সো তারা এটাই রিকমেন্ড করব, আমিও আপনাদেরকে রিকমেন্ড করব যারা স্টার্ট করতে চাচ্ছেন বা স্টার্ট করছেন আপনারা প্রথমত আপনারা রিলস নিয়ে কাজ করবেন, তারপরে লং ভিডিও আপলোড করা যাবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। যখন আপনার পেজটা একদমই গ্রো হয়ে যাবে তখন আপনি যে কোনো ভিডিও আপলোড করলেই কিন্তু ভিউ আসবে এবং কি আপনি যে কোনো কিছু ছাড়লেই কিন্তু আপনার ওইখানে লাইক কমেন্ট ভিউজ অর্থাৎ আপনার অডিয়েন্সগুলো আপনার সাথে কানেক্ট থাকবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনাকে স্টার্ট করতে হলে অবশ্যই প্রথমত একটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম সেটা হচ্ছে রিলস ভিডিও দিয়ে আপনাকে শুরু করতে হবে। 2 নম্বরে তারা যে জিনিসটা রিকমেন্ড করছে, যে বিষয়টা রিকমেন্ড করছে সেটা হচ্ছে কনসিস্টেন্টলি পোস্ট করা বা ভিডিও আপলোড করা। আপনি যত বেশি কনসিস্টেন্টলি মেনে আপনি কাজ করবেন তত বেশি আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং কি ফেসবুক নিজে থেকে আপনাকে গ্রো করার একটা সুযোগ দিয়ে দিবে। কেননা তারা পরীক্ষা করে যে ফেসবুকে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসে কাজ করার জন্য, কে রিয়েলভাবে চেষ্টা করতেছে, কে চাচ্ছে সে একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হোক। যেই এটা চাইবে মন থেকে তাকে কিন্তু একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে দিবে ফেসবুক অ্যালগোরিদম থেকে। ধরে নিন আপনি যদি নিয়ম মেনে আপনি যদি গাইডলাইনের ভিতরে যদি আপনি কাজ করেন, নিজের রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করেন, প্রতিনিয়ত আপনি ভিডিও আপলোড করেন, নিয়মিত একদম ধারাবাহিকভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে ফেসবুক থেকে হলেও অন্তত আপনার একটা ভিডিওকে অনেক বেশি পরিমাণে ইমপ্রেশন দিয়ে দিবে এবং কি রিচ করবে। ওই ভিডিও থেকে কিন্তু আপনি লক্ষ লক্ষ ফলোয়ার্সও কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। এগুলো ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করে যে আপনারা কনসিস্টেন্টলি মেনে কাজ করেন। যদি আপনারা কনসিস্টেন্টলি মেনে আপনারা কাজ করতে পারেন তাহলে আপনারা একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হবেন। এটা হচ্ছে আপডেটের ভিতরে বা তাদের রিকমেন্ডের ভিতরে 2 নাম্বার অপশন। তাদের দেয়া 5টা সাজেশনের ভিতরে 4 নাম্বার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আপনি আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট থাকেন, এঙ্গেজ থাকেন। অর্থাৎ আপনার অডিয়েন্স কারা? যারা আপনাকে ফলো করে, আপনার ভিডিও দেখে, আপনাকে লাইক কমেন্ট করে এবং কি আপনাকে সাপোর্ট করে সব সময়। আপনি তাদের সাথে এঙ্গেজ থাকেন। এঙ্গেজ কিভাবে থাকবেন? আপনি তাদের সাথে মেসেজ করবেন, কমেন্টে কথা বলবেন। কেউ যদি আপনাকে কমেন্ট করে তাদের কমেন্টে রিপ্লাই দিবেন, যারা আপনাকে মেসেজ করে তাদের মেসেজে রিপ্লাই দিবেন। কেউ যদি আপনার কাছে নতুন কোনো কিছু জানতে চায় তাদেরকে আপনি সাজেশন দিবেন। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে এঙ্গেজ। আপনি তাদেরকে ফেসবুকে যত বেশি আপনার পেজের সাথে এঙ্গেজ রাখতে পারবেন, এটা তারা নিজে থেকে রিকমেন্ড করে যে আপনি যত বেশি এঙ্গেজ ধরে রাখতে পারবেন তত দ্রুত আপনি ফেসবুকে একদম সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। এবং কি আমরা ফেসবুক টিম এবং কি সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের থেকেও আমরা ইন্টারভিউ নিছি এবং কি তাদেরকেও আমরা প্রশ্ন করছি যে ফেসবুকে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আর কি কি অপশন প্রয়োজন। তখন তারা একদম স্পষ্টলিভাবে এই বিষয়গুলো উল্লেখ করছে যে যত বেশি এঙ্গেজ থাকবেন অডিয়েন্সের সাথে, অডিয়েন্স আপনার প্রতি মন বসবে এবং কি সে অন্তত আপনার একটা ভিডিও প্লে করে যদি আপনার ভিডিওটা দেখে ভালো লাগে, সেই ভিডিওটাকে শেয়ার করলে সেখান থেকে আপনি আরও 10 জন অডিয়েন্স পাওয়ার সুযোগটা থেকে যাবে এবং কি চান্সটা থেকে যাবে। সো আপনার একজন অডিয়েন্স মানে আপনি 1000 অডিয়েন্স ধরে নিতে পারেন। কেননা আপনার একজন অডিয়েন্স যদি আপনাকে ফলো করে অবশ্যই তার পেজ আছে, তার প্রোফাইল আছে। সে যদি আপনার একটা ভিডিওকে শেয়ার করে দেয়, সেখানে কত হাজার ফলোয়ার আছে কেউ তো জানে না। সে যদি এই ভিডিওটাকে শেয়ার করে দেয় সেখান থেকে আপনার 1000 অডিয়েন্স 1000 ফলোয়ার্স যে আপনার জেনারেট হবে না এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। সো আপনার একজন অডিয়েন্সকে আপনি গুরুত্ব সহকারে দেখতে হবে এবং কি আপনার একজন ফলোয়ার্স যারা আছে তাদেরকে আপনি খুবই গুরুত্ব
সহকারে আপনি তাদের সাথে কথা বলতে হবে, তারা যদি আপনাকে মেসেজ করে সেগুলো রেসপন্স করতে হবে, তারা আপনাকে কমেন্ট করলে সেগুলোর রিপ্লাই দিতে হবে। মোট কথা টোটালি আপনাকে এঙ্গেজ থাকতে হবে। এটা ফেসবুক থেকে রিকমেন্ড করায়, আমাদের বানানো কোনো কথা না, এবং কি আমরা নিজেরাই কিন্তু আপনাদেরকে এগুলো রিকমেন্ড করি না। এখন ফেসবুক যেহেতু এগুলো রিকমেন্ড করতেছে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই কাজগুলো বেশি বেশি করবেন, আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ থাকবেন, তাহলে আপনার ভিডিওগুলো বেশি বেশি করে তারা শেয়ার করবে, সেখান থেকে নতুন নতুন অডিয়েন্স জেনারেট করার চান্স আপনার অনেকটাই কিন্তু বেড়ে যাবে। এ ছিল কমপ্লিট একটা ভিডিও। 3টা অপশন আপনাদেরকে বললাম, এই বিষয়গুলো যদি মানেন তাহলে ইনশাল্লাহ একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন সামনের দিকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।